আজকে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওতে যা যা থাকবে তা হলো হোটেলের রুমের ফেয়ার, খাওয়া দাওয়া ও গাদিয়ারাতে আমরা কি কি দেখেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রু দ্য আইজ অফ দেবিকা। তোমাদের অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকের আমরা গাদিয়ারা এসে পৌঁছলাম দুপুর 12টায়। এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইম হলো দুপুর 12টা থেকে নেক্সট দিন সকাল 11টা। আমরা হোটেলটা বুক করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অনলাইন সাইট থেকে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই রিসেপশনটা বেশ বড় আর এখানে সময় কাটানোর জন্য রয়েছে নানান রকম গেম অ্যাক্টিভিটিস। আর এখানে রিসেপশনে আইডি কার্ড আর অ্যাডভান্স বুকিংয়ের রিসিপ্টটা দেখিয়ে আমরা এখন চললাম রুমের দিকে। কত ফ্লোর আমাদের? সেকেন্ড ফ্লোর। বেশ কমফোর্টেবল জায়গা, ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। ভাগ্যিস অন্য প্ল্যান করেছিল এখানে, আমি তো আসছিলাম না। ভাবলাম গাদিয়ারা কাছে কেমন হবে, ভাবলাম না যাই ঘুরে আসি নতুন জায়গা। ভালো লাগছে, একটু বেশ মেক করেছে, খারাপ লাগছে না। কলকাতার থেকে 3 ঘন্টার দূরত্বে এত সুন্দর হোটেল রূপমঞ্জুরি। হোটেলে একটাই রুমের ক্যাটাগরি আছে, এসি স্ট্যান্ডার্ড ডাবল বেড, যার ভাড়া 2600 প্লাস জিএসটি, আর এক্সট্রা পার্সনের জন্য রয়েছে 20%। এখানে কিন্তু লিফটের কোনো সুবিধা নেই, তাই সিঁড়ি দিয়েই উঠতে হবে। মেনটেন মৈনাকের ঘরের মতনই অনেকটা। শিলিগুড়ির মৈনাকে একই। কি হাওয়া, আর এসি চালাতে হবে না, খুবই হাওয়া। থাক কোলা থাক না, আর এই হাওয়া কি এখন খুব সুন্দর ঘর, পুরো মৈনাকের মতনই দেখতে। আমার শিলিগুড়ির মৈনাকের কথা মনে পড়লো। এখানে কাপড় আছে, চা আছেই, আমাদের ইয়ের প্যাকেট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্যাকেট, এটা পাবোই আমরা। এখানেতে অ্যাজ ইউজুয়াল পেস্ট, ব্রাশ সবই দেয়। 2 bottles of water, অ্যাকোয়াফিনা, 2টো টাওয়েল, সব ভালো, বেশ ভালো। হ্যাঁ, একটা ওয়াটার। আমার ওই জন্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমটা ভালো লাগে, কারণ এই মানে আমরা যেটা কালকে অনেক প্ল্যান প্রোগ্রাম বানাচ্ছিলাম, আমার একটাই একটু ইয়ে লাগে, যখনই ও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বলে তখন আমি এক কথা একটু মেনেই যাই। কারণ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট না, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরটা ফরেস্ট ডিপার্টমেন্টটা একটু প্রবলেম হয়। যেরকম লাওয়াতে ও যখন নিয়ে গেছিলো একটুখানের প্রবলেম ছিল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে ট্যুরিজমের প্রপার্টিগুলোর একটুখানি হাইজিন বলো, সব কিছু অ্যাম্বিয়েন্স খুব সুন্দর হয়। ওই জন্য ও যখনই বললো যে গাদিয়ারাতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বুক করবো, আমি এক কথাই হ্যাঁ করে দিই, সেই জন্য আর ওয়েট করিনি। তাই এবার এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দারুণ লাগছে ওয়েদারটা, আমি যেটার জন্যই এখানে আসা। আর যাকে বলে মানে কি ওয়েদার, চারিদিকে বৃষ্টি, আরও জোরে মনে হচ্ছে আসবে, কারণ একদম কালোই হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের দিকে, কারণ আমাদের ভীষণ খিদা পেয়েছিল। আমরা 3 ঘন্টার পথে কোথাও রেস্ট নিইনি। ওই একই আছে, কোনটা খাবে বল? ফ্রাইড রাইস, মুগ ডাল, আলু ভাজা। রাইস কি আপনার দুটো মিলে দুজনে? রেডি হচ্ছে রেস্টুরেন্ট, আর আমরা লাঞ্চ খাবো। এত হাওয়া দিচ্ছে না,
কি বাইরে খাবে? হয়, হাত উড়ে যাবে না তো? হাত উড়ে যাবে না তো? হ্যাঁ, এখানে পাতা ফাতা হয়ে আছে। খারাপ লাগছে না, তবে সব ফ্রেশ ঠেস হয়ে এরকম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মাটন। আর আমরা দুপুরবেলায় নিয়েছি মাটন কষা, রাত্রিবেলায় ফ্রেশ কিছু একটা নেব। কি মজা! আর চারিদিকে হাওয়া দারুণ লাগছে। আমরা বাইরেই বসেছি হাওয়ার মধ্যে, ন্যাচারাল হাওয়া। খাবারগুলো কিন্তু বেশ ঘরোয়া আর খুব টেস্টি ছিল। আমরা পেট পুড়ে খেয়েছি। ভালো আছে দিয়া? দারুণ লাগছে, এত হাওয়া, ভালো লাগছে ভীষণ। কিন্তু রোদ্দুর, ওই দিকটা রয়েছে মেঘ আর এই দিকটা কেরম রোদ্দুর। তো গাড়ি, অনেক গাড়ি আছে। এখানটা কোথায় উঠবো? এটা কি বসার জায়গা? এখানে বসে বসে মানে খাওয়া খাওয়া যাবে। কলকাতার এই বিজি শিডিউল থেকে দুদিনের জন্য ছবির মতন এই গ্রামে সময় কাটালে মন ও শরীর দুই ভালো হয়ে যায়। মনের মানুষদের সাথে নিরিবিলি এই জায়গায় বৃষ্টি ভেজা সকালে মনকে করে দেয় তরতাজা। এই হোটেলের ভেতরেই সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটি বড় জলাশয় রয়েছে, যা দেখে খুব সুন্দর লাগলো। কিন্তু একটু বর্ষাকালে আসলে আমি মনে হয় বেটার, কারণ রোদ্দুরে গরমে একটু কষ্টই হবে, কিন্তু বৃষ্টি পড়লে ঠান্ডা থাকবে। শীতকালে তো সবাই এমনিই বেড়াতেই আসে, কিন্তু বর্ষায় এসে দারুণ লাগবে। যেমনি হাওয়া, তেমনি মেঘের প্যাটার্ন, তেমনি চারিদিকের এনভায়রনমেন্ট দারুণ দারুণ। ঘুরে আসে, একবার চলে এসো এখানে, ভাল লাগবে। এখানে ঘোরার জায়গা বলতে সুন্দর ম্যানিকিওর করা সরকারি বাংলো, যেখানে লোকেরা পিকনিক করতে আসে। আর আছে একটি ওয়াচ টাওয়ার, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য সেটা আর দেখতে যেতে পারিনি। কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম
শুনে একটি প্রাচীন ইংরেজের দুর্গের ধ্বংসাবশেষ, যা বেশিরভাগটাই জলের তলায় চলে গেছে। তার নাম মর্নিংটন দুর্গ। কিন্তু এখন বর্ষাকালে আমরা আরোই কিছু দেখতে পেলাম। সবাই এখানে বসে খাওয়া খাচ্ছে, কি ফুচকাও আছে। বিকালটা কিন্তু এরকম বেশ কাটানো ভালো লাগে না। এদিক দিয়ে আমরা এসেছিলাম, এদিক দিয়ে এসে ওরা ওই পাশে টর্চ নিচ্ছে। এখন আমরা যাচ্ছি গাদিয়ারা ফেরিঘাট, দেখি খোলা আছে কিনা। খোলা থাকলে একবার ফেরি থেকে ঘুরে আসবো। আমার দিদা আর একটা বুঝতে বলে খাওয়া খাচ্ছে। হ্যাঁ, আমরা যেরকম ভেবেছিলাম খুব বৃষ্টি হবে সেটা হয়নি, কিন্তু অতটা গরমও ছিল না, আর ভালো হাওয়া রয়েছে, ওই জন্য অতটা কষ্ট হলো না। এর থেকে ভালো বিকালবেলা আমরা বেরোতে পারলাম, বৃষ্টি পড়লে হয়তো অতটা বেরোতে পারতাম না। তোমরা কি কিছু ভালো করে শুনতে পারছো? ওই যে হাওয়া দিচ্ছে, শোনা যাচ্ছে কিনা শুনতে। আর বলবে তো আমি স্ট্যাম্প করে ফোন করবো, তুমি একবার নাকি আরেকটা কোথায় বললেন? নোটপুর সামথিং অন্য কোথাও কাছে কোনটা? গেউখালি। তাহলে একটা গেউখালি রিটার্ন, ঠিক আছে? লাস্ট সার্ভিস কখন? ওখানে নেমে কোথাও যাওয়া যাবে না, ওখান থেকে সপ্তাহে লাস্ট। এখান থেকে 40 ছাড়বে, মিনিট 15 লাগবে, 5 মিনিট টানা দেয়। আমাকে একটা দাও। আমাকে একটা দাও। যেতে দেখো। দাঁড়াও এই নাও। কোথাও দিতে হবে? দাও। অর্ণবকে রিটার্ন টিকিট দেয়নি এখানে, তো এই জন্য আবার ওখানে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে নাকি
ফেরি ছেড়ে দেবে। তা সেই জন্য ও রিস্ক আর নিল না, মানে ওখানে তাহলে বললো যে ফেরিওয়ালাকে বলে রাখতে হবে যে ও আসবে, এসে হ্যাঁ ওদিকটা যদি নাই ঘোরা যায় তা যাবে একদম, এটাই লাস্ট ফেরি, আর এটাই লাস্ট ফেরি, মানে যাবো এটাই যাবো, গিয়ে সঙ্গে সঙ্গে আবার চলে আসা, আর তার মধ্যে যদি রিটার্ন টিকিট মানে ফেরি দাঁড় করিয়ে রিটার্ন টিকিট কাটতে যেতে হবে। তো এইসব ভেবে অন্যবার রিস্কে আর যাইনি। তা 24 টাকাটা গেল আমাদের। তা ঠিক আছে চলো, তা ঠিক আছে চলো, অ্যাটলিস্ট ফেরি ঘাটটা দেখে দেখে আসলাম। এই হলো আমাদের পাকোড়া, আর চিকেন পাকোড়া, আর এটা হচ্ছে এগ পাকোড়া উইথ 3 কাপস অফ কফি, 3টে কাপ কফি আছে। কফি এখনো আসেনি, আসছে। এই যে কি এটা? পাতা। না, এটা ওর সাথে ওদের ওখানে ওই গাছটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চিনি কি দেওয়া আছে? না না হালকা ঠিক আছে। তারপর আমরা স্ন্যাক্স খেয়ে সময় কাটালাম কিছুটা লোকগীতির গান শুনে। রাত্রিবেলা এখন কি ভাল লাগছে, মনোরম ওয়েদার, সুন্দর ঠান্ডা হাওয়া, কুল ব্রিজ। চলো গুড নাইট, আজকের এখানেই আমার ব্লগ শেষ। কালকে আবার নতুন করে বাড়ি যাব যখন, তখন নতুন করে আরেকটা ভিডিও বানাবো। তো তখন দেখাবো যে আমরা কোথা দিয়ে ফিরবো। শুনছো কালকে উলুবেড়িয়ার রাস্তাটা দিয়ে, তো সেটার জন্যই মেনলি কালকে তোমাদের ভিডিওটা দেখাবো যে উলুবেড়িয়ার রাস্তাটা কেমন করে চলে যাব কলকাতায়। আমরা সকালের ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে কলকাতার দিকে। এইবার আমরা ফিরলাম উলুবেড়িয়ার রাস্তা ধরে। রোজকার এই বিজি শিডিউল থেকে দুদিনের জন্য বেশি খরচাপাতি না করে সত্যি বেরিয়ে যাওয়া যায় কলকাতার থেকে কাছে এই সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই সব গ্রামে। যারা আমার মতন ঘুরতে ভালোবাসে তারা জানে এইটুকুনি ঘুরতে যাওয়াও মনকে কতটা ভালো করে দিতে পারে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আর আমার চ্যানেল যাতে বড় করতে পারি সেই জন্য একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে নিশ্চয়ই কমেন্টসে জানিও। আর দেখতে থেকো আমার নতুন চ্যানেল থ্রু দ্য আইস অফ দেবিকা।